পঞ্চম অধ্যায় গীতা কর্মসন্ন্যাস যোগ। অর্জুন কহিলেন, পূর্বে তুমি কর্মত্যাগে দিয়া উপদেশ, পুনরায় কর্মযোগ কহে ঋষিকেশ। ইহাদের মধ্যে শ্রেষ্ঠ করিয়া নিশ্চয়, কোন পথ শুভ মরে বল দয়াময়। শ্রী ভগবান কহিলেন, সন্ন্যাস ও কর্মযোগ শুনো ধনঞ্জয়, উভয়ের মোক্ষদায়ী লভ্য অতিশয়। তথাপি কর্মযোগ অহে ধনঞ্জয়, সন্ন্যাস হইতে কিন্তু শ্রেষ্ঠ অতিশয়। জ্ঞান কর্ম ভিন্ন বলে অজ্ঞান যে জন, না বলে ভিন্ন তাহা পণ্ডিত সুজন। একটিও উভয় যদি সমক্ষ সাধিত, উভয়ের ফল লাভ জানিবে নিশ্চিত। জ্ঞাননিষ্ঠ সেই সাধু লভে যে স্থান, কর্ম করি কর্মযোগী পান সেই স্থান। দেখেন উভয় যোগ এক রূপ যিনি, পরমার্থ প্রাপ্ত যেন কেবল সে তিনি। কর্ম ভিন্ন মহাবাহ সন্ন্যাস গ্রহণ, তাও জানিবে কিন্তু দুঃখের কারণ। যোগ মুক্ত হয়ে যত কর্মযোগীগণ, অচিরেই প্রাপ্ত হন ব্রহ্ম সনাতন। যোগ মুক্ত শুদ্ধ চিত্ত বিজিত হৃদয়, সকল জীবের আত্মা যার আত্মা হয়। এইরূপ জিতেন্দ্র ব্যক্তি সেই জন, কর্ম করিয়া তিনি বদ্ধ নাহি হন। দর্শন শ্রবণ ঘ্রাণ স্পর্শন ভোজন গমন শয়ন আর নিঃশ্বাস গ্রহণ, মন নিমেষ আদি কর্ম সমুদয়। সব করে ইন্দ্রিয়েরা নিজে কিছু নয়, মনেতে জানেন যিনি একথা নিশ্চয়। আমি নাহি করি করে ইন্দ্রিয়ের নিশ্চয়, আসক্তি ফলের তেজি কর্মযোগীগণ। ইন্দ্র আদি বুদ্ধি আর দিয়া কায় মন, মমতাবিহীন হয়ে কর্ম সম্প্রদিয়া, আত্মশুদ্ধি লাভ করে কর্ম মধ্য দিয়া। নাহি যার অহং জ্ঞান ব্রহ্মপদে মন, লভে নিত্য চিরশান্তি সেই মহাজন। ফলে নিমিত্ত কর্ম করে যে জনে, সেই জন বদ্ধ হয়ে কর্মের বন্ধনে। জিতেন্দ্রিয় যোগী ত্যাগ করি কর্মফল, এই দেহে করে বাস হয়ে অচল। নিজে নাহি করে কর্ম সেই ব্রতীজন, নাহি করে অপরের কর্মে নিয়োজন। দেহের প্রভুত্ব কিংবা কর্মের সৃজন, ভগবান নিজে নাই করেন কখনো। না করেন ফল ভাগী কাউকেও তিনি, কর্মের প্রচার হয় আপনা আপনি।